অনেক দিন আগের কথা। এই গ্রামে বাস করত একটি কাঠুরিয়া। কাঠুরিয়ার ছিল একটি ছোট্ট মেয়ে। তার সংসারে সবসময় অভাব যেন দূর হওয়ার নামই নিত না। কি গো শুনছো? বেলা তো গড়িয়ে গেল, আজ খাট কাটতে যাবে না নাকি? ঘরে তো একটি চাউলও নেই, কি রান্না করব? একটু পরেই তো মেয়েটা এসে খাবার চাইবে, এখন কি করব? কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না। তাছাড়া কাঠ কেটে তেমন পয়সাও পাচ্ছি না। কি যে করি, কোনো কিছুই আর মাথায় কাজ করছে না। তাছাড়া আমাদের জঙ্গলে কাঠ কাটতে এখন নিষেধাজ্ঞা আছে। আজ আমি নদীর ওই পারে পাশের জঙ্গলে কাঠ কাটতে যাব। শুনেছি ওইখানে কোনো নিষেধাজ্ঞা নেই। আচ্ছা গিন্নি, আমি এখনই বেরোচ্ছি। গিন্নি, আমি আসতে আজ দেরি হতে পারে। তুমি মেয়েটাকে কিছু খেতে দিও। বাবা বাবা, এই গ্রামে প্রত্যেকের নতুন জামা আছে, আমার জন্য একটি নতুন জামা এনে দিও। শোনো মা টুম্পা, আমার শরীরের অবস্থা ভালো নয়। আমি এখন আর আগের মতো বেশি কাজ করতে পারছি না। তাই এখন আমি তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না। কিছুদিন পর অবশ্যই তোমাকে নতুন জামা কিনে দেবো। আজ মনে হয় ঘরে ভালো খাবার নেই। তোমার মা তোমাকে যা দিবে তাই খেয়ে নিও। বাবা, তুমি তো অসুস্থ, তাও তুমি কাট কাটতে কেন যাচ্ছ? আজ বাড়িতে একটু বিশ্রাম নাও। মারে, তোর মা বলল ঘরে একটা চাউলও নেই, কাঠ না কাটলে খাবো কি? আজ অনেক বেলা হয়ে গেছে, তুই ঘরে যা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এরপর কাঠুরিয়া গ্রামের রাস্তা ধরে জঙ্গলের দিকে যেতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর কাঠুরিয়া জঙ্গলের ভিতরে চলে আসে। এই তো, এখানকার গাছগুলো অনেক বড় বড়। একটা কাটতে পারলেই আজকের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তারপর কাঠুরিয়া আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কাঠ কাটতে শুরু করে দেয়। বলি, বাড়িতে কে কেউ আছে? কাটুরিয়া, ও কাটুরিয়া, কাটুরিয়া। আরে মন্ডল সাহেব, আপনি? উনি তো বাড়িতে নেই। শুনো কাটুরিয়ার বউ, তোমাদের এই বাড়িঘর বন্ধক রেখে কাটুরিয়া আমার কাছ থেকে 1 বছর আগে টাকা নিয়েছিল। আজ 1 বছর শেষ হয়ে গেছে, কাটুরিয়া তোমাকে টাকা ফেরত দিল না। যদি 3 দিনের মধ্যে কাটুরিয়া টাকা ফেরত না দিতে পারে, তাহলে তোমরা এই বাড়িঘর ছেড়ে দিবে। মন্ডল সাহেব, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আমাদের বাড়ি ছাড়া করবেন না। তাছাড়া ওনার শরীরের অবস্থা বেশি ভালো না, এখন তো আমরা কিছুতেই টাকা দিতে পারবো না। কাটুরিয়ার বউ, তোমার অনুরোধ আমি রাখলাম। এখন তুমি আমাকে একটি তারিখ বলে দাও, সেদিন এসে তোমার কাছ থেকে টাকা নিয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ মন্ডল সাহেব। এইদিকে কাঠুরিয়া খুব কষ্টে গাছ কাটছে। শরীরটা আর চলছেই না, একটু জিরিয়ে নেই, পরে আবার গাছ কাটা শুরু করব। মা, বাবা তো অসুস্থ, তারপরেও কেন কাজ করতে যাই? মারে, আমাদের অবস্থা বেশি ভালো না, আমরা তো অনেক গরিব, তাই আমাদের কাজ করেই খেতে হয়। বাবা সেই সকালবেলা গেছে, এখন বিকেল হয়ে গেল, এখনো তো আসলো না। তোর বাবা বলেই গেছে আজ আসতে দেরি হবে, এই নিয়ে এত ভাবিস না। যাক, আজকের মতো কাঠ কাটা শেষ। এবার এগুলো বাজারে বিক্রি করলেই হলো। প্রত্যেক দিনের মতো কাঠুরিয়ার বউ কাঠুরিয়াকে সকালবেলা কাজে যাওয়ার জন্য বলতো। মন্ডল সাহেব কালকে এসেছিল, এসে বলেছে কিছুদিনের ভিতরে টাকা না দিতে পারলে আমাদের বাড়ি ঘর ছেড়ে দিতে হবে। হ্যাঁ গিন্নি, আমার মনে আছে 1 বছর আগে
মণ্ডলের কাছ থেকে বাড়িঘর বন্ধক রেখে টাকা নিয়েছিলাম। আমি ভেবেছিলাম বেশি বেশি কাঠ কেটে মণ্ডলের টাকা পরিশোধ করে দেব, কিন্তু আমার অসুস্থতায় আমাকে টাকাটা পরিশোধ করতে দিল না। আমি মণ্ডলকে কথা দিয়েছি কিছুদিনের ভিতরে তার টাকা পরিশোধ করে দেব। তুমি আমার গয়নাগুলো নিয়ে বিক্রি করে আসো। তুমি এটা কি বলছো গিন্নি? এই গয়নাগুলো তো তোমার না, এই গয়নাগুলো তো তোমার মায়ের। তাছাড়া মণ্ডলকে তো আর আজকেই টাকা দেওয়া লাগবে না, তুমি তো কিছুদিনের সময় নিয়েই নিয়েছো। দেখি এর ভিতরে যদি উপরওয়ালা আমার কপালে ভালো কিছু লিখে রাখে, তাহলে তোমার মায়ের গয়নাগুলো অন্তত বাঁচানো যাবে। আচ্ছা, বেলা তো অনেক হয়ে গেল, এখন কাঠ কাটতে যাবে না? ঠিক আছে গিন্নি, এখনই বেরোচ্ছি। আজ এই গাছটাই কাটবো। এই গাছটা অনেক বড়, এইটা কাটতে পারলেই আজকের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কাঠুরিয়া, ও কাঠুরিয়া, দয়া করে এই গাছটা কেটো না। কে কে কথা বললো? কে ওখানে? আমি গো, আমি। এই যে আমার নাম টনি। আরে এই, কে তুমি? পাখি আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ কাঠুরিয়া, আমি কথা বলতে পারি। তুমি দয়া করে এই গাছটা কেটো না। এই গাছের উপর আমার বাসা আছে, আর আমার বাসার মধ্যে একটি ডিমও আছে। আর মাত্র কয়েকদিন পরে ডিম থেকে আমার নতুন একটি ছানা বের হবে। আচ্ছা বেশ টনি, তাহলে তো আমি এই গাছটা কিছুতেই কাটতে পারবো না। আমি বরং অন্য একটি গাছ কাটি। কাঠুরিয়া, তোমার সততা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। কথা বলা টনি, তুমি আমাকে কিভাবে পুরস্কার দিবে? আজ থেকে তোমাকে আর গাছ কাটতে হইব না। তুমি আজ থেকে ধনী হয়ে যাবে। আমি তোমার কোরালটা স্বর্ণের করে দিচ্ছি। কথা বলা টুনি জাদু করে কাঠুরিয়ার কুড়ালটা সোনার করে দিল। এবার থেকে কাঠুরিয়াকে আর কাঠ কাটতে হইব না। এরপর কাঠুরিয়া তার ছোট্ট মেয়ে ও তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।